বাসে নিয়ে যেত। মহিলা তো বলবেন আজকে মাকে কালকে তো আবার মার খাবারে ভাই কাজ করবে কি? আপনি ঠিক আছেন? মোবাইলটা পুরো বুঝিয়ে দিয়েছে। মোবাইলে ক্যামেরা করছিলাম মানে মোবাইলটা ভেঙে গেছে। মোবাইলটা নিতে হবে। এই মোবাইল দিয়ে আমি ক্যামেরা করছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, ক্যামেরা করছিল ভেঙে দিয়েছে মোবাইলটা। আর তারপরেই একদম মার মাথাটা একদম সে বিশাল মার। থানায় চলুন, থানায় চলুন। রোডগুলো অলরেডি বার গুলো ছিল মারার জন্য, শুধু আমরা ঢুকে चैनल में काम करो भाई। उधर पैसेंजर था ওরা দূরে থেকে নিয়ে যাক না, অসুবিধা নেই আমাদের কোনো প্রবলেম নেই। ওরা দূরে থেকে নিয়ে যাক, কেন ওর দেখা যাচ্ছে আর ওরা একটু দূরে থেকে নিয়ে ওরা নিয়ে যাক। আচ্ছা দাদা, আজকে তো তুলেছিল ওখান থেকে দাদা, তোমরা অফিস থেকে তুলেছিল আজকে। করে যাও, আপনার সঙ্গে কথা হচ্ছে আমাদের সামনে এখান থেকে তুলে সাউন্ড বার করবে। হ্যাঁ যাচ্ছে দাদা, এখানে চটলা হবে না। আমি 5 জনের লোক দেখবো না, চলে ঘুমাতে যাবো। আমাদের আমরা চুরি করিনি, আমরা যাও বলছি তাদের ওকে ঝামেলা বাদ ওরা ভাই হাত দিয়ে ওরা থাকতে পারে কি আছে। যাও ওরা আগের দিন আমাদের বাসে উঠতে দেয়নি, কমপ্লেন করেছে যে ওরা উঠতে দেবে না। আমরা কোম্পানির বাসেও যাচ্ছি, তাদের ওদের সমস্যা, ওদের প্যাসেঞ্জার নাকি কম হয়ে যাচ্ছে। আমরা ওদেরকে বলেছিল এখানে দাঁড়াতে না, ওই পারে রাস্তা সিগন্যালের ওপারে দাঁড়াতে বলেছে। ওখানে আজকে উঠেছি, ওখান থেকেও ঝামেলা করে করে এসে এইখানে এসে এই জায়গায় এসে ড্রাইভারকে টেনে মারতে শুরু করেছি। আপনাদেরকে কেন মারলো? আমাদেরকে ওই ছেলেরা, ওই বয়ানালার ছেলেরা। কেন মারলো কেন? ওরা এখানে বাস পাস করতে দেবে না, কোম্পানির বাস থেকে লেডিস তুলতে দেবে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভ্যান এখানে না চলুক, ভ্যান আমরা এখানে, আমরাও আমাদের সমস্যা যখন আমরাও চাই ভ্যানওয়ালাদের মারাটা হলো কি দেব না। আমরা আমাদের সমস্যা সমাধান চাই। চ্যানেল মে কাম করো ভাই। লেদার এক্সপোর্টের অনেকেরও বাস আছে। প্রতিদিন কী হয়, কিছু স্টাফ এমন হয় যারা ওই সাইড থেকে আসে, যেখানে ভোজহাট ঘাটকপুর দিক থেকে আসে। এবারে কি হয়েছে, গত একদিন আগে ভ্যানেরা বলেছে, মানে ওরা আসলে ওরা এসে এইখানে দাঁড়ায়, এই জায়গাটা যেটা আজ পর্যন্ত বছর থেকে হয়ে আসে, সব স্টাফরা এখানে এসে দাঁড়ায়, বাস আসে এখান থেকে তুলে নিয়ে চলে যায়। কিন্তু গত 2 দিন আগে ভ্যানেরা বললো যে এইখানে তোমাদের কোনো স্টাফ, কোনো কোম্পানির কোনো বাস যেন স্টাফ এখানে তোলা না হয়। তো আমরা বললাম তাহলে কী করা হবে? বলছে আপনারা বাইরে ওখানে বাস স্টপেজ আছে, আপনাদের স্টাফকে বলুন ওইখানে চড়বে, ওখানে চড়ে যেন ফ্যাক্টরিতে ঢোকে। সেই মতো আমরা সব ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম সবাইকে। সেই মতো আজকের দিনে সবাই ওইখানে বাসে দাঁড়িয়েছিল, মানে বাস স্টপেজে দাঁড়িয়েছিল। আমাদের 1 নম্বর গেটের কাছে যেখানে বাস স্টপেজ আছে ওইখানে দাঁড়িয়েছিল। এবারে সেইভাবে আমাদের একটা বাস
যখনই ওইখান থেকে মানে প্যাসেঞ্জার তুলে কমপ্লেক্সে যে ঢুকেছে ভ্যানওয়ালাকে রে করে তেড়ে এসেছে, বলেছে ওখান থেকে কেন বাস প্যাসেঞ্জার তুলেছে। হ্যাঁ, তো আমরা বলে আমাদের বাসের স্টাফ আমাদের কোম্পানিতে তো যাচ্ছে, এটা আমারই স্টাফ আছে, আমি তো বাইরে কেন প্যাসেঞ্জার তুলবো? আমারই স্টাফকে তুলেছি, আমার স্টাফই আছে, ওটা প্যাসেঞ্জার কেন তুলতে হবে? ওরা দাঁড়িয়ে আছে এখানে, তোমরা বলেছো বলে সেইভাবে। বাস ড্রাইভারকে মারধরের কোনো ঘটনা? মারধরের কথা 3-4 জনকে মেরেছে, মহিলা 2-3 জনকে মেরেছে, ধাক্কা দিয়েছে, তাদের মোবাইল যে ভিডিও করছিল তাদের ভিডিও ভেঙে দিয়েছে। তবু আমরা ড্রাইভারও মার খেয়েছে আর প্রায় 3-4 জন মার খেয়েছে, তার প্রমাণ ফুটেজ আমাদের কাছে রয়েছে। তাদের নিয়ে যেতে হবে। মহিলা তো বলবেন আজকে মারবে কালকে তো আবার মার খাবো রে ভাই, কাজ করবে কি? আপনি ঠিক আছেন? মোবাইলটা পুরো বুঝিয়ে দিয়েছে, মোবাইলে ক্যামেরা করছিলাম বলে মোবাইলটা ভেঙে দিয়েছে, মোবাইল দিয়ে দিতে হবে। এই মোবাইল দিয়ে আমি ক্যামেরা করছিলাম, হ্যাঁ বুঝতে পারছি, ক্যামেরা করছিল ভেঙে দিয়েছে মোবাইলটা। আর তারপরেই একদম মার, মাথাটা একদম সে বিশাল মার। থানায় চলুন, থানায় রোডগুলো অলরেডি বার করে ছিল মারার জন্য, শুধু আমরা ভ্যানওয়ালারা 5-7 জনা মিলে মেরেছে। কেন মারলো? শুধু ড্রাইভারে মারছে, আমরা নেমে জিজ্ঞেস করেছি, আমাদের ঠেলে নিয়ে আসছে। আমি বলছি কি হয়েছে, তোমরা কথা না বলে মারছে কেন? আমার জামা ফামা ছিঁড়ে দিয়ে মেরে একদম পুরো ইয়ে করে দিয়েছে। ওদের প্যাসেঞ্জার থাকলে ওরা দূরে থেকে নিয়ে যাক না, অসুবিধা নেই আমাদের কোনো প্রবলেম নেই। ওরা দূরে থেকে নিয়ে যাক, কেন ওরা নিয়ে যাক। আচ্ছা দাদা, আজকে তো তুলেছিল ওখান থেকে দাদা, তোমরা ফরেস্ট অফিস থেকে তুলেছিল আজকে। কথা হচ্ছে এখানে চটলা হবে না, আমি 5 জনের লোক দেখবো নাকি? আমরা চুরি করিনি, আমরা বলছি তাদের ওপরে মানে ঝামেলা বাদ, ওরা গায়ে হাত দিলে ওরা ভাবতে পারে কি আছে। গেটের থেকে প্যাসেঞ্জারটা তুলবেন না, একটু দূরে থেকে তুলবেন, ঠিক আছে? এইবার ওই কথা বলতে হতে ওর কলার ধরে, এবার বাস থেকে সমস্ত পাবলিক লেবে এসে মারপিট হবে, রিক্সা আলাদা এবার মাসকে আসছে। আপনাদের বিরুদ্ধে তো মারধরের অভিযোগ করছে ওরা। না না, আমাদের এখানে আমাদের এখানে সবাই এখানে এই পাশেই ড্রাইভার সঙ্গে ছিল, ড্রাইভার এবার বাস থেকে লেবে এসে এদের রিক্সাটা মারতে এসছে। এখন আপনারা কি চাইছেন? আমরা তো বলছি তুমি গাড়ি রোডটা ছেড়ে দাও, ছেড়ে জাম করো। ওরা ইচ্ছা করে তো গাড়িগুলো বাসগুলো আটকে রেখে দিয়েছে, রোডটা জাম করে দিয়েছে, যে গাড়ি আসছে তাকে আটকে দিচ্ছে। আর আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তাহলে সেটা কি? ওরা ওভার চাপ দিয়ে দিচ্ছে, মিথ্যা অভিযোগ করছে। হ্যাঁ মিথ্যাই অভিযোগ, তো যে আমরা এখান থেকে উঠবো, এখান থেকে যাবো। আমরা বলছি তুমি এখান থেকে যাবে না, তোমরা একটু দূরে থেকে যায় তোলো। चैनल में काम करो।